পাতানো ম্যাচের অভিযোগে এবার সরব এশিয়ান ফুটবল ফেডারেশন। বাংলাদেশের ঘরোয়া লিগের ৩ ক্লাবের বিরুদ্ধে সন্দেহজনক ম্যাচ শনাক্ত করেছে এএফসি। ঢাকা ওয়ান্ডারার্স, ফকিরেরপুলের এবং চট্টগ্রাম আবাহনীকে ইতিমধ্যে অবহিত করেছে বাফুফে। আগামী ১২ মার্চের মধ্যে এই বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছে এএফসি। দেশের ফুটবলে ম্যাচ ফিক্সিং নতুন নয়। স্বচ্ছতা ফিরিয়ে আনতে নানা সময় নানা উদ্যোগ নেওয়া হলেও বাস্তব চিত্র এখনো পাল্টায়নি। এবার ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে ৩টি দলের সন্দেহজনক ম্যাচ শনাক্তের পাশাপাশি বাফুফের কাছে যথোপযুক্ত ব্যাখ্যা চেয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। ৮ ম্যাচে এখন পর্যন্ত ৭২টি গোল হজম করেছে নিচের সারির ৩ ক্লাব ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ও চট্টগ্রাম আবাহনী। উপরের সারির দলগুলোর সাথে এমন অসামঞ্জস্যপূর্ণ ব্যবধানই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ক্লাবগুলোর। ইতিমধ্যে এএফসির চিঠির বিষয়ে ক্লাবগুলোকে অবহিত করা হলেও এ বিষয়ে পরিষ্কার কোনো বার্তা দিতে পারেনি বাফুফের পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটির চেয়ারম্যান হুমায়ুন খালিদ। মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টার পর বিষয়টি ফেডারেশনের কোর্টে ঠেলে দিয়েছেন এই কর্তা। কমিটিকে কোনো কিছু দিতে হলে তো তাদের নিজেদের কিছু অগ্রগতি থাকে, সেগুলো না আমাদের সাথে শেয়ার করবে। এটা পরবর্তী মিটিং হয়তো যে আপনারা কথাবার্তা বলতেছেন তখন হয়তো বলতে পারবো। আমরা শুরুও করি নাই, কিছুই করি না। এটা যদি কিছু কথা বলার থাকে একটু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কথা বলে। তবে এমন অভিযোগ মানতে রাজি নয় ক্লাবগুলো। চট্টগ্রাম আবাহনী ও ঢাকা ওয়ান্ডারার্সের কর্তারা বিষয়টির সঠিক তদন্তের আহ্বান জানিয়েছেন। একসাথে চলতে গেলে অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটির ক্ষোভের কারণে অনেকে অনেক কমপ্লেন দিতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে আমাদের ক্লাবে ম্যাচ ফিক্সিংয়ের সাথে কোনোভাবেই জড়িত না। আমি আশা করি যে যদি ওনারা ডাকেন এবং কোনো এভিডেন্স থাকে সেই এভিডেন্স আমাদেরকে দেখাবেন, আমরা সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই ধরনের কোনো কিছুর সঙ্গেই আমার ক্লাব আমি মনে করি না, কারণ আমি এই ধরনের কোনো কিছু যদি ইঙ্গিত পাইতাম বা বুঝতাম তাহলে ডেফিনেটলি আমি এদের এগেইনস্টে আমি নিজেই দাঁড়াইতাম। লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে দৃষ্টিকটু হারে অভিযোগের আঙুল ফকিরেরপুলের দিকে, আর আবাহনীর বিপক্ষে ৪-০ গোলের হারে প্রশ্নবিদ্ধ হয়েছে চট্টগ্রাম আবাহনী। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।